প্রিয় ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, আজকে আমার আলোচ্য বিষয় হলো অ্যাডভার্ব, মানে যার অর্থ হলো ক্রিয়া বিশেষণ। আমরা জানি বিশেষণ মানেই হলো কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে কিছু বিশেষায়িত করা। তাহলে তোমরা জেনে নাও যে অ্যাডভার্ব কাকে বলে। যে সকল ওয়ার্ড কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়, উক্ত সেন্টেন্সের ভার্বের কাজ কখন, কিভাবে, কোথায় সম্পন্ন হয়, এরকম নির্দেশ করলে তাকে অ্যাডভার্ব বলে। যেমন হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। এখানে, হিয়ার মানে এখানে, মানে এটা দ্বারা কোথায় প্রশ্ন করা হয়, যে কোথায় এসেছিল, এখানে এসেছিল। তো আমি বলেছি যে ভার্বের কাজ কোথায়, কিভাবে, কখন সম্পন্ন হয়, এরকম নির্দেশ করলে তাকে অ্যাডভার্ব বলে। তার সুতরাং এখানে কোথায় প্রকাশ করছে, সুতরাং হিয়ার এখানে অ্যাডভার্ব। হি উইল গো টু ঢাকা টুমোরো, সে আগামীকাল ঢাকা যাবে। এখানে তার যাওয়ার কাজটি সম্পন্ন হবে কখন, আগামীকাল। এটা ওয়েন দ্বারা প্রশ্ন করা হয়েছে, কখন। তো সুতরাং এটা অবশ্যই অ্যাডভার্ব। হি স্পিক্স কুইকলি, সে দ্রুত কথা বলে। সে কিভাবে কথা বলে, দ্রুত কথা বলে। এখানে কুইকলি মানে দ্রুত। তো সুতরাং এখানে কুইকলি অ্যাডভার্ব। অ্যাডভার্বকে 8টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, যথা নাম্বার 1 অ্যাডভার্ব অফ টাইম, নাম্বার 2 অ্যাডভার্ব অফ প্লেস, নাম্বার 3 অ্যাডভার্ব অফ ম্যানার, নাম্বার 4 অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, নাম্বার 5 adverb of quantity, number 6 adverb of assertion, number 7 adverb of cause and effects, number 8 adverb of order. তো adverb of time, যে সকল adverb কোনো ভার্বের কার্য সম্পাদনে সময়কে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন হি উইল গো টু ঢাকা টুমোরো, সে আগামীকাল ঢাকা যাবে। এখানে কখন যাবে, আগামীকাল, টুমোরো। সুতরাং এটা অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস, যে সকল অ্যাডভার্ব কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়ে উক্ত সেন্টেন্সের ভার্বের কার্য কোথায় সম্পন্ন হয় এরকম নির্দেশ করে, তখন তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। যেমন হি গোজ দেয়ার, সে সেখানে যায়। সে কোথায় যায়, দেয়ার সেখানে। তো সুতরাং দেয়ার দ্বারা কোন স্থানকে নির্দেশ করছে, সুতরাং অত্র সেন্টেন্সে দেয়ার হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ ম্যানার, যে সকল অ্যাডভার্ব কোন সেন্টেন্সে ব্যবহৃত হয় ভার্বের কার্য কিভাবে সম্পন্ন হয়
এর নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। সে দৌড়ায়, কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়, কুইকলি। সুতরাং এখানে কুইকলি হলো অত্র সেন্টেন্সের অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে তোমরা মনে রাখবা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব অফ ম্যানার হয়। যেমন কুইক, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কুইকের সাথে এলওয়াই যুক্ত করলে কুইকলি, এটা অ্যাডভার্ব হবে এবং অ্যাডভার্ব অফ ম্যানার। ইজি, এটা একটা অ্যাডজেক্টিভ। যদি ইজিলি করা হয় তখন সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যে সকল অ্যাডভার্ব কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়, ভার্বের কার্য কতবার সম্পন্ন হয় তা নির্দেশ করে, তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। যেমন সামটাইমস হি কামস হিয়ার, মাঝে মাঝে সে এখানে আসে। তার যে আসার কাজটি কতবার হয়েছে? মাঝে মাঝে। এখানে যদি কতবার প্রকাশ করে, যে ওয়ার্ড দিয়ে প্রকাশ করবে সেই ওয়ার্ডকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, যে সকল অ্যাডভার্ব কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়, উক্ত সেন্টেন্সের ভার্বের কাজ কতটুকু, কি মাত্রায়, কি পরিমাণে করা হয়, এটা নির্দেশ করলে তাকে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বলে। আমরা জানি যে কোয়ান্টিটি মানেই হলো পরিমাণ। যেমন ইট ইজ কোয়াইট ডাউটফুল, এটা বেশ সন্দেহজনক। এখানে এই সন্দেহজনকের পরিমাণটা কতটুকু? বেশ। সুতরাং এখানে কোয়াইট হলো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। অ্যাডভার্ব অফ অ্যাসারেশন, যে সকল অ্যাডভার্ব কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়, উক্ত সেন্টেন্সের ভার্বের কাজের হ্যাঁ বোধক অথবা না বোধক এবং কার্য সম্পাদনের নিশ্চয়তা, অনিশ্চয়তা বা সম্ভাবনা কে নির্দেশ করে, তাকে অ্যাডজেক্টিভ অফ অ্যাসারেশন বলে। যেমন ইট উইল পসিবলি রেইন টুডে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনা পসিবলি, এটা হলো অ্যাডভার্ব অফ অ্যাসারশন। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্টস, যে সকল অ্যাডভার্ব কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়, উক্ত সেন্টেন্সের কার্য সম্পাদন সম্পর্কে কারণ এবং ফলাফল প্রকাশ করে, তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্টস বলে। যেমন আই ডোন্ট নো why he has done it, সেটা কেন করেছে তা আমি জানি না। তার যে করার কাজটি কারণ নির্দেশ করছে হোয়াই দ্বারা, মানে কেন। তোমরা জানবে হোয়াই দ্বারা কোনো প্রশ্ন করা হলে, কেন দ্বারা কোনো প্রশ্ন করা হলে তার উত্তরে কিন্তু কারণ প্রকাশ করতে হবে। সুতরাং সহজেই বোঝা যাচ্ছে যেখানে হোয়াই এটা অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্টস। অ্যাডভার্ব অফ অর্ডার,
যে সকল অ্যাডভার্ব কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় উক্ত সেন্টেন্সের ভার্বের কার্য সম্পাদনের পর্যায় বোঝায়।